প্রভুর মহানামে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সময়ের জন্য। আবারও আমাদেরকে তিনি নিয়ে এসেছেন তার বাক্য নিয়ে যেন আমরা ধ্যান করতে পারি। আমরা যাকবের পত্র স্টাডির মধ্যে ছিলাম। আমরা 2 অধ্যায় আলোচনা করছিলাম। আগের দিনে আমরা 2 অধ্যায় 1 থেকে 4 পদ যেখানে অকপট প্রেমের কথা বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে খ্রিস্টের ঈশ্বরত্ব অর্থাৎ যীশু খ্রিস্ট যেহেতু ঈশ্বর ছিলেন আর তিনি সেই জন্য তিনি কোনো মুখাপেক্ষা করেননি সেটা আমরা দেখেছি। কারণ 2 অধ্যায় 1 পদের মধ্যে বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না সেই কথা বলা হয়েছে, যে মুখাপেক্ষার কথা উল্লেখ করা হয়েছে 2 পদে 3 পদে। গরিব মানুষ, বড়লোক এবং পোশাক আশাক এই সমস্ত দেখে আমরা সাধারণ মানুষ সাধারণত যে ধরনের আচরণগুলো করে থাকি, যে ধরনের কথাবার্তা বলে থাকি, যে ধরনের ব্যবহার করে থাকি, যাকব যখন এই পত্র লিখেছিলেন তখনের মণ্ডলীতেও বিশ্বাসী বর্গের মধ্যে এই ধরনের বিষয়গুলো দেখা গিয়েছিল। সেই জন্য যাকব উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের বাক্য লঙ্ঘিত হচ্ছে, সেই জন্য এই বিষয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল। আর সেই জন্য তিনি মুখাপেক্ষা না করার কথা বলেছেন, কারণ মুখাপেক্ষা হচ্ছে একটা পাপ। সেই জন্য যখন আমরা যাকবের পত্র আলোচনা করছি তখন ঈশ্বর চান যেন আমরাও এই পাপে না পড়ি, এই পাপ থেকে যেন আমরা মুক্ত হতে পারি। সেই কারণে আগের দিন যখন আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে খ্রিস্টীয় সত্যকে পরীক্ষা করে 4টি বিষয় আছে। তার মধ্যে প্রথম বিষয় আমরা 1 থেকে 4 পদে আলোচনা করেছি, খ্রিস্টের ঈশ্বরত্ব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা 2 অধ্যায় 5 থেকে 7 পদের মধ্যে দেখতে পাবো, ঈশ্বরের অনুগ্রহের কথা। 5 থেকে 7 পদে লেখা আছে, হে আমার প্রিয় ভাতৃগণ শোনো, সংসারে যারা দরিদ্র ঈশ্বর কি তাহাদেরকে মনোনীত করেন নাই যেন তাহারা বিশ্বাসে ধনবান হয় এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়। কিন্তু তোমরা সেই দরিদ্রকে অনাদর করিয়াছ। ধনবানেরাই কি তোমাদের প্রতি উপদ্রব করে না? তাহারাই কি তোমাদেরকে টানিয়া বিচার স্থানে লইয়া যায় না? যে উত্তম নাম তোমাদের উপরে কীর্তিত হইয়াছে তাহারাই কি নামে নিন্দা করে না? তো যাকব এখানে যে কথা বলছেন তিনি বলছেন 5 পদে, হে আমার প্রিয় ভাতৃগণ শোনো, সংসারে যারা দরিদ্র ঈশ্বর কি তাহাদেরকে মনোনীত করেন নাই। তাহলে যারা দরিদ্র, যেহেতু ধনী দরিদ্রের কথা তুলে তিনি যে বিভেদটা বিশ্বাসী মণ্ডলীর মধ্যে দেখা যাচ্ছিল সেই বিভেদের কথা বলতে গিয়ে তিনি ধনীদের প্রতি আচরণ এবং দরিদ্র বিশ্বাসীদের প্রতি যে আচরণগত পার্থক্য দেখা যাচ্ছিল সেই বিষয়টা বলতে গিয়ে তিনি বলছেন যে ঈশ্বর কি যারা দরিদ্র, অর্থনৈতিক দিক থেকে যারা দরিদ্র তাদের প্রতি কি তিনি মুখাপেক্ষা করেছেন? তিনি তো মুখাপেক্ষা তাদের প্রতি করেননি। তাদেরকে কি তিনি মনোনীত করেননি? তাহলে তো শুধু যারা ধনী তারাই তো শুধু পরিত্রাণ পেত, কিন্তু তা তো হয়নি। সব সমস্ত মানুষের ক্ষেত্রেই কি করা হয়েছে না পরিত্রাণ। যখন 3:16 যদি আমরা দেখবো, কারণ সে জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনাশ না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এখানে বলছে জগৎকে প্রেম করার কথা বলা হয়েছে, তাহলে জগতের মধ্যে সব ধরনের মানুষ আছে, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত এবং সামাজিক যে বৈষম্যগুলো আছে, শ্রেণীভেদ আছে, সব শ্রেণীর মানুষ এই জগতের মধ্যে আছে। আবার যে কেহ বললে বোঝায় যে কেহ, কোনো নির্দিষ্ট কোন শ্রেণীর মানুষের কথা, কোনো ইহুদির কথা, কোনো গ্রিকের কথা, কোনো বর্বর বা স্কুথীয় কোনো বিশিষ্ট কোনো গ্রুপের কথা কিন্তু এখানে বলা হয়নি, কিন্তু বলেছেন যে কেউ তাকে বিশ্বাস করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিশ্বাস করাটা, এই বিশ্বাসটা ঈশ্বর কি করেন আমাদের মধ্যে দিয়ে থাকেন এবং তার অনুগ্রহেই আমরা বিশ্বাস করতে পারি। কেউ নিজের থেকে বিশ্বাস করতে পারে না, কিন্তু ঈশ্বরের যে অনুগ্রহ আমাদের জন্য আছে সেই অনুগ্রহের দ্বারাই আমরা কি করি, বিশ্বাস করি এবং তখন আমরা কি করি না পরিত্রাণ পাই। কোনো ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী বা তার বুদ্ধি দিয়ে পরিত্রাণ লাভ করতে পারে না। এটা আমরা যেহেতু আমরা বিশ্বাসী যিশুকে পরিত্রাণকর্তা হিসেবে স্বীকার এবং গ্রহণ করেছি, কাজে আমরা এই বিষয়টি জানি। আর সেই জন্য আমরা দেখি যে ঈশ্বরের সার্বভৌম মানে সবার জন্য যে মনোনয়নের যে ফল
তার ফলে কি হয় না আমরা পরিত্রাণ লাভ করি। আমরা যদি ওই দুটো জায়গা আমাদের জানি, কিন্তু তার একটা জায়গা একটু পড়ে নিতে চাই। এফেসীয় ১ অধ্যায় ৪ থেকে ৭ পদ যদি পড়ি, এটা আমাদের কাছে আরো মনে পড়ে যাবে ক্লিয়ার বিষয়টা। আমরা জানি, কিন্তু আবার একবার মনে করে নেওয়ার জন্য জায়গাটা একবার আমি পাঠ করছি। এফেসীয় ১ অধ্যায় ৪ থেকে ৭ পদ। আমি ধীরে ধীরে পাঠ করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন সবাই। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করিয়াছিলেন। তার মানে ঈশ্বর জগৎ পত্তনের আগেই কি করেছিলেন? যিশু খ্রিস্টে আমাদের মনোনয়ন করেছেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদের পুত্রতা মৃত্যু পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে, আমাদের কারো ক্ষমতা বা যোগ্যতা বা অন্য কোনো কিছুর দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছে হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসাতে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদেরকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন প্রাপ্ত হইয়াছি, মোচন পাইয়াছি। ইহা তাহা সে অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। তাহলে স্পষ্ট এখানে বলা হচ্ছে যে ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমরা কি করেছি? পরিত্রাণ লাভ করেছি। এফেসীয় ২ অধ্যায় ৮ পদেও লেখা আছে, আমরা জানি অনুগ্রহের বিশ্বাস দ্বারাই আমরা পরিত্রাণ লাভ করেছি। ৮ থেকে ১০ পদে যদি আমরা জায়গাটা পাঠ করি, তাহলে সেখানেও আমরা দেখতে পারবো ঈশ্বরের অনুগ্রহে আমরা কি হয়েছি? পরিত্রাণ লাভ করেছি। কাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো কর্মফল নয়, আমাদের কোনো শ্রেণীর কোন শ্রেণীতে আমি আছি তার উপরে ডিপেন্ড করছে না, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার চেহারা কেমন, বা আমার কত আর্থিক ক্ষমতা আছে, কোনো কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করেনি আজকের আমাদের অবস্থান। আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি একমাত্র ঈশ্বরের অনুগ্রহে। তো সেই ঈশ্বরের অনুগ্রহের কথাই যাকব সে বিশ্বাসী বর্গকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন, আর আমাদেরকেও আজকে সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, যেন আমরাও এই কথাটা ভুলে না যাই যে আমি যে আজকে বিশ্বাসী হয়েছি প্রভুর অনুগ্রহতেই তা হয়েছি। সেই জন্য ঈশ্বর কোনো, আমরা দেখতে পাচ্ছি কোনো জাতি বৈষম্য তিনি করেননি, কোনো ভেদাভেদ করেনি। আমরা জানি প্রেরিত ১০ অধ্যায় সে কর্নেলিয়ের কথা আমি জানি, তিনি একজন পরজাতি ছিলেন, আর ঈশ্বর কি করেছিলেন? পিতরকে বলেছিলেন কর্নেলিয়ের গৃহেতে যেতে, আর তারপরে পিতর কি করেছিলেন? সেখানে গিয়েছিলেন এবং সুসমাচার দিয়েছিলেন, এবং কর্নেলিয় কি করেছিলেন? না যিশুকে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তাদের উপরে কি হচ্ছে? পবিত্র আত্মা বর্ষিত হয়েছিল। আর তখন যারা জিহুদি খ্রিস্টান ছিল তারা খুব অবাক হয়ে গিয়েছিল যে পরজাতীয় খ্রিস্টান বা যে খ্রিস্টকে গ্রহণ করেছে, সেই পরজাতীয় কর্নেলীয় ক্ষেত্রেও কি হয়েছে? ঈশ্বর কোনো মুখাপেক্ষা করেননি, যে পবিত্র আত্মা তাদের উপরেও বর্ষিত হয়েছে। কেন এই কথাটা উল্লেখ করা হচ্ছে? কারণ সেই সময়ে প্রথম যে মণ্ডলী ছিল, সেই মণ্ডলীর বক্তব্য ছিল একজন পরজাতীয়কে আগে ইহুদি হতে হবে, অর্থাৎ সে তকছেদ করে তাকে প্রথমে ইহুদি হতে হবে, ইহুদি ধর্ম নিতে হবে, তারপরে তবেই সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবে। এটা প্রেরিত ১৫ অধ্যায়ে আমরা দেখতে পাই যে তখন পবিত্র আত্মা বলেছিলেন যে না, সেটা নয়। সাধু পৌল আমরা জানি সে কথা বলেছিলেন, পিতরদের কাছে প্রকাশ করেছিলেন। তো আমরা এই বিষয়গুলো জানি, কিন্তু এখানে বলতে চাইছি ঈশ্বরের অনুগ্রহের ক্ষেত্রে কোনো কি হচ্ছে না? কোনো জাতি বৈষম্য করা হচ্ছে না, গ্রিক, ইহুদি বা স্কুথীয় বা কোনো কিছু ভাবে ভেদাভেদ করা হচ্ছে না। এই বিষয়টা আরো আমরা ভালো দেখতে পাই রোমীয় পত্রে, এটা নিজেরা আপনারা পড়ে নেবেন। রোমীয় ২ অধ্যায় ৬ থেকে ১৬, অথবা আমরা অথবা না, দুটোই আছে। যদি অগ্রাহ্য হওয়ার বিষয়টা আমরা দেখি, তাহলে দেখবো ২ অধ্যায় ৬ থেকে ১৬ পদ, আর পরিত্রাণের জন্য আমরা দেখবো রোমীয় ১০ অধ্যায় ১ থেকে ১৩ পদ। অর্থাৎ ২ অধ্যায় যখন রোমীয় আমরা পড়বো ৬ থেকে ১৬ পদ, তখন আমরা দেখতে পাবো যে সেখানে গ্রিকের কথা বলা হয়েছে, সেখানে ইহুদি জাতির কথা বলা হয়েছে, সেখানে বর্বরদের কথা বলা হয়েছে। মোটামুটি বলা হয়েছে যে ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করবে না, যে মন্দভাবে চলবে,
সেই কি হবে, ঈশ্বরের কাছে অগ্রাহ্য হবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট জাতির কথা বলা হয়নি যে এরা অগ্রাহ্য হবে আর এরা অগ্রাহ্য হবে না, এরকম বলা হয়নি। কিন্তু বলা হয় যে বিভিন্ন জাতির কথা উল্লেখ করে বলা হয়েছে যে যে ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন না করবে, ঈশ্বরের বাক্যকে সম্মান না জানাবে, যিশুকে স্বীকার না করবে, সেই কি হবে, ঈশ্বরের কাছে অগ্রাহ্য হবে। আর 10 অধ্যায় 1 থেকে 13 পদে যে বিষয়টা বলা হয়েছে যে কারা গণ্য হবে, কাকে ঈশ্বর গ্রহণ করবেন, তার নিজের বলে কাকে গ্রহণ করবেন। আমরা জানি 10 অধ্যায় 9-10 পদে সেখানে বলেছে যে হৃদয় স্বীকার করবে এবং মুখে হৃদয় বিশ্বাস করবে এবং মুখে স্বীকার করবে যে যীশু খ্রিস্টই কি করেছেন, ঈশ্বরের পুত্র, আর তিনি আমাদের জন্য মরেছেন। এটা যে হৃদয় বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, সেই পরিত্রাণ পাবে। তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট কোনো জাতিকে বলা হয়নি, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যে গ্রাহ্য হবে সেক্ষেত্রেও কোনো জাতির ভেদাভেদ করা হয়নি, যে অগ্রাহ্য করা হবে সেখানেও জাতির ভেদাভেদ করা হয়নি। কিন্তু একমাত্র ঈশ্বরের অনুগ্রহে যে বিশ্বাস করবে যিশুই পরিত্রাণকর্তা, আমার পাপের নিমিত্ত মরেছেন, জীবিত হয়েছেন এবং পুনরায় বিচার করতে আসবেন, সেই কি হবে না রক্ষা পাবে, কথায় বলা হয়েছে। এছাড়া যাকব এখানে আমরা দেখতে পাচ্ছি ধনী দরিদ্রের কথা বলছেন, অর্থাৎ সামাজিক যে বৈষম্য সেই সময়ে খুব বেশি ছিল, সেই সময় বললে ভুল হবে, আমরা বর্তমানে এই সামাজিক বৈষম্যটা আমরা দেখতে পাই যে এখনো আমরা যারা যাদের টাকা পয়সা আছে তাদেরকে অন্য একটু দৃষ্টিতে দেখি, যাদের টাকা পয়সা তেমন ভাবে নেই, পোশাক আশাক তেমন থাকে না, তাদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখে থাকি। আমাদের মধ্যে এখন ওই দুর্বলতাগুলো আছে, সেই জন্য আমাদের সবার ক্ষেত্রে এই ঈশ্বরের বাক্যটা বিশেষভাবে প্রযোজ্য। আমরা সে কথা মনে রাখবো যে সামাজিক বৈষম্যকেও ঈশ্বর কি করেছিলেন, উপেক্ষা করেছিলেন। তার দৃষ্টিতে মালিক আর দাস এর মধ্যে কোনো বিভেদ ছিল না। মালিকের ক্ষেত্রে ঈশ্বরের অনুগ্রহ যতটাই, দাসের ক্ষেত্রেও ঈশ্বরের অনুগ্রহ ততটাই, অর্থাৎ ধনী দরিদ্র সব সমান ছিল। আর সেই জন্য তিনি এখানে বলছেন যে কি যেন তাহারা বিশ্বাসে ধনবান হয় এবং যাহারা তাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়। অর্থাৎ যারা দরিদ্র, যারা আর্থিক দিক দিয়ে দরিদ্র আছে, তারা বিশ্বাসে ধনবান। তার মানে যখন যিশুতে যখন কেউ বিশ্বাস করবে তখন কি হচ্ছে, যিশুর যা যা আছে তার মধ্যে যা কিছু আছে, আশীর্বাদ আছে, সমস্ত আশীর্বাদের ভাগিদার তখন সেই ব্যক্তি হয়। সে ধনী হোক বা দরিদ্র হোক, যেই হোক না কেন, যখন যিশুকে আমরা স্বীকার করি, গ্রহণ করি হৃদয়ে, তখন তার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু পাওয়ার অধিকারী আমরা হয়ে যাই, সমস্ত আশীর্বাদের আমরা অধিকারী হয়ে যায়। আর আমরা জানি যিশু হচ্ছেন কি সারা সৃষ্টির মালিক, তিনি সমস্ত কিছু তার মধ্যে আছে, অর্থাৎ তিনি সর্বময় কর্তা। তাহলে তাকে যখন আমরা পাচ্ছি তখন আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না, তার মানে আমরা তখন ধনী। তাহলে যাকব সেই কথাটা এখানে বলতে চেয়েছেন যে তখন তারা কি হচ্ছে না, বিশ্বাসে যখন যিশু বিশ্বাস করেছে তখন সে ধনবান হচ্ছে। হয়তো জগতের দৃষ্টিতে সে গরিব, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সে প্রকৃতপক্ষে ধনবান, কারণ তার কাছে যা আছে একজন জগতের দৃষ্টিতে ধনী ব্যক্তির কাছে কিন্তু সেই সমস্ত কোনো কিছুই নেই। সেই জন্য তিনি বলছেন সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, ষাঁড়ের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসাইয়া দেন, প্রতাপ সিংহাসনের অধিকারী করেন। প্রথম সময়ের 2 অধ্যায় 7 থেকে 8 পদে কথা লেখা আছে যে ঈশ্বরে কি করেন, দরিদ্র করেন, ধনী করেন, নত করেন বা উন্নত করেন। তার মানে সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছেন ঈশ্বর। তার সেই ক্ষমতা আছে একজন ব্যক্তিকে উন্নত বা অবনত করার, এবং সেটা তিনি করে থাকেন আমাদের জীবনের জন্য। যেটা প্রয়োজন বোধ করেন সেই প্রয়োজন অনুসারে তিনি এটা করে থাকেন। সেই কথাই যাকব আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই জন্য আমরা কে ধনী আর কে গরিব সেটা সেই উপর বিষয়টা দেখে, সে বাহ্যিক বিষয়টা দেখে আমরা কখনো কোনো ব্যক্তিকে কি করব না, না তুচ্ছ তাচ্ছিল্য করবো না বা কাউকে ওপরে উঠাবো না। আমাদের দৃষ্টিভঙ্গি বিশ্বাসী হিসেবে সব মানুষের প্রতি সমান হবে। তার বিশ্বাসের দিক দিয়ে আমরা মানুষকে কি করব না, তার প্রতি আমরা সম্মান জানাবো।
কিন্তু আমরা তার বাহ্যিক বিষয়গুলোকে দিয়ে আমরা কাউকে অসম্মানিত করব না। আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ কি করে যে ধনীদেরকে গুরুত্ব দিচ্ছে, দরিদ্রদেরকে হয়তো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এখানে আমরা যেখানে ইফিসীয় পত্র যেখানে আমি পাঠ করলাম, সেখানে আমরা দেখলাম কি যে সেখানে বলা হচ্ছে যে দরিদ্রদেরকে কি তিনি মনোনীত করেননি? তাহলে ঈশ্বর ধনীদের পরিবর্তে দরিদ্রদের মনোনীত করেন। এই দৃষ্টিভঙ্গি এটা মানুষের। অনেক সময় মানুষ ভাবতে পারে যে তিনি তাহলে তার মানে কি হচ্ছে অনেক দরিদ্রকে যিশুকে গ্রহণ করেছে, অনেক দরিদ্র ঈশ্বরের রাজ্যে এসছে। তাহলে কি হচ্ছে যে দরিদ্রদেরকে হয়তো ঈশ্বর মনোনীত করেন। যেমন এক জায়গায় তিনি বলছেন যে সূচি ছুদ্র দিয়া ধনী ব্যক্তির প্রবেশ করা খুব কষ্টকর। তাহলে এই বাক্যটাকে যদি আমরা ওইভাবে চিন্তা করি তাহলে কি ধনী কোনোদিন পরিত্রাণ পাবে না? কিন্তু সেই কথাটা বলতে চাওয়া হয়নি। যে তিনি দরিদ্রদেরকেই শুধু ইয়ে করেন, মনোনীত করেছেন, ধনীদের নয় তা নয়। ঈশ্বরের বাক্য আমাদের সে কথা বলে না। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে না, বলতে চাওয়া হয়েছে যে ধনী বা গরিব এই পৃথিবীর দিক দিয়ে এই জগতে তার অবস্থান যাই হোক না কেন, সে খ্রিস্টেতে কোন জায়গায় অবস্থান করছে সেই অনুসারে ঈশ্বরের আশীর্বাদে সে ভাগীদার হয়। আমরা দেখেছি যে ঈশ্বরের বাক্যে লেখা আছে যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, কারণ হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবানদেরকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। আপনাদের নিশ্চয় পদটা মনে পড়ছে, ১ করিন্থীয় ১:২৬-২৭ পদে এ কথা লেখা আছে। এই কথার ভেতর দিয়ে কি বলতে চাওয়া হচ্ছে, এই জগতে যারা দরিদ্র মানুষ তারা বিশ্বাসে কি হয়, ধনবান হয়, আর ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তারা স্বর্গের সম্পদের অধিকারী হয়। অর্থাৎ এইরকম ভাবে আমরা ভাবতে পারি যে কোন মানুষ এই পৃথিবীতে দরিদ্র আছে, তার পক্ষে পরজীবনে অর্থাৎ মৃত্যুর পরে যখন সে অনন্ত জীবনের অধিকারী হবে তখন তার পক্ষে ধনী হওয়া সম্ভব। আবার এমনও হতে পারে কেউ হয়তো এই জগতে ধনবান আছে, সে পরবর্তী জীবনে অনন্ত জীবনে সে কি হতে পারে, নির্ধন হতে পারে বা দরিদ্র হতে পারে, কারণ সে প্রভু যিশুতে বিশ্বাস করেনি। আবার এমনও হতে পারে যে এই জগতে কেউ দরিদ্র আছে আর পরজীবনেও সে দরিদ্র হলেন। তার কারণ কি, সে এই জগতে দরিদ্র তো আছে আর সে যিশু বিশ্বাসে সে ধনবান হয়নি, সেই জন্য পরবর্তী জীবনেও সে কি হয়ে গেল, দরিদ্রই থেকে গেল। আর কেউ এমন হতে পারে যে এই জগতে ধনী আছে, পরবর্তী জীবনেও সে কি হলো, ধনী আছে, ধনী থাকবে। তার মানে ডিপেন্ড করছে আমাদের কোনো অবস্থানের উপরে নয়, আমাদের সামাজিক বৈষম্যের উপরে ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে ঈশ্বরের বিশ্বাসের উপরে। যীশু খ্রিস্টে বিশ্বাস করে যখন আমরা তাকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করি এবং তার আজ্ঞানুযায়ী যখন আমরা জীবন যাপন করি, তখনই আমাদের কি হচ্ছে, আমরা কতটা ধনী হচ্ছি আর পরবর্তী জীবনে আমরা কতটা ধনী হচ্ছি আর কতটা আমরা দরিদ্র থেকে যাচ্ছি সেটা সম্পূর্ণভাবে তার উপরে ডিপেন্ড করছে। সেই জন্য যখন আমরা যিশুকে পরিত্রাতা মুক্তিদাতা হিসেবে স্বীকার এবং গ্রহণ করেছি, তখন প্রতিদিনের জীবনে আমাদের কি হতে হবে না, ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদেরকে দিন প্রতিদিন জীবন যাপন করতে হবে। যত আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রতিদিন জীবন যাপন করব, তত বিশ্বাসে আমাদের কি হবে, বৃদ্ধি ঘটবে, এবং যত আমরা বিশ্বাসে বৃদ্ধি পাবো তত আমরা বিশ্বাসে কি হব, ধনবান হয়ে উঠবো, তত আমরা ধনী হব। অর্থাৎ পরবর্তী জীবনে এই পৃথিবীতে আমরা যেমনই থাকি না কেন, পরবর্তী জীবনে যে আমরা ধনবান হবই সে বিষয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। সেই জন্য আমাদের একটাই কাজ, দিন প্রতিদিন প্রভুতে যেন আমরা বিশ্বাসে আরো বৃদ্ধি পাই, এবং বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ঈশ্বরের বাক্য নিয়মিত পাঠ, ধ্যান এবং সে বাক্যানুযায়ী জীবনযাপন করা। আর যখন আমরা বাক্যানুযায়ী জীবনযাপন করব, তখনই আমরা ক্রমশ কি হব না, ধনবান হয়ে উঠতে পারবো। আমরা দেখি এই ২ অধ্যায় ৬-৭ পদে যাকব কি করেছেন না, তিনি খুব ভর্ৎসনা করেছেন। কি বলছেন, তোমরা সেই দরিদ্রকে অনাদর করিয়াছ, ধনবানেরাই কি তোমাদের প্রতি উপদ্রব করে না। তিনি
কেন এই কথা বলছেন? কারণ কি হচ্ছে, ধনবানদের দেখে দেখে মানুষ কি করে, তাদের প্রতি ভালো বিহেভ করে, তাদেরকে সম্মান দেখায়, তাদেরকে গুরুত্ব বেশি দেয়। সেই সময় ছিল, এখনো আছে। আর সেই জন্য তিনি কি করছেন, বলছেন যে এই ধনবান যাদেরকে তুমি বেশি উচ্চ স্থান দিচ্ছ, গুরুত্ব দিচ্ছ, তারাই কিন্তু তোমাদের সঙ্গে বেশি খারাপ ব্যবহার করে। অর্থাৎ তোমার বিচারটা আদৌ ঠিক হচ্ছে না। তারাই তোমাদের প্রতি উপদ্রব করে, তারাই তোমাদেরকে কি করে না, শাস্তি দেয়, বিচারের জায়গাতে টেনে নিয়ে যায়। আর তোমাদের প্রতি মন্দ আচরণ করে থাকে। অথচ তোমরা কি করছো না, সে কথা ভুলে গিয়ে তুমি তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছ। আর এই কথা বলতে গিয়ে তিনি এই কথাই বলতে চাইছেন যে আমাদের মধ্যে যেন এই পাপগুলো আর না থাকে। আমরা যেন ঈশ্বরের অনুগ্রহের কথা স্মরণ করি। ঈশ্বর একমাত্র কি করেছেন, ধনী দরিদ্র সবাইকে সমানভাবে অনুগ্রহ করেছেন, এবং তার অনুগ্রহেই আমরা কি করতে পারি, তাতে বৃদ্ধি পেতে পারি। অন্য কোনো কিছু দ্বারা আমাদের কাউকে ছোট বড় নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই। তা ঈশ্বরের অনুগ্রহের যে মূল নীতি, সেটা আমরা দেখি কি, যে যখন আমরা ঈশ্বরকে, যিশুকে বিশ্বাস করি এবং আমরা তার বাধ্য হয়ে যখন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আমরা জীবনযাপন করি, তখন আমাদের জীবনে থেকে কি হবে না, এরকম শ্রেণীভিত্তিক যে ভাগাভাগিগুলো আছে, যে ধ্যান ধারণাগুলো আছে, যে চিন্তা ভাবনাগুলো আছে, সেইগুলো ক্রমশ আমাদের ভেতর থেকে নির্মূল হয়ে যাবে। ডে বাই ডে এটা আমাদের ক্রমশ আমাদের থেকে সম্পূর্ণভাবে দূরীভূত হবে। এখনো আমাদের মধ্যে যদি সেটা সম্পূর্ণ দূরীভূত না হয়ে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এই প্রাচীরটাকে আমাদের ভেঙে ফেলতে হবে। কারণ কি হচ্ছে, যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কেন তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন? সাধারণ হিসেবে যদি আমরা দেখি, যে একটা গোয়াল ঘরে যে কোনো শ্রেণীর মানুষ যেতে পারে, ধনী দরিদ্র বা সামাজিক অনেক উঁচু পদে আছে, যে কারোর সেখানে যাওয়ার অধিকার আছে। কিন্তু যদি একটা উচ্চ মানে বিত্তমান লোকের গিয়ে তিনি জন্মগ্রহণ করতেন, বা রাজপ্রাসাদে যদি তিনি জন্মগ্রহণ করতেন, সেখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশের কোনো অধিকার থাকতো না। সেখানে গেটেই সবাইকে আটকে দেওয়া হতো। এই তাহলে যিশুর জন্মস্থান দেখে কি করছে, প্রকাশ করছে যে সকলের জন্য তার দরজা কি আছে, খোলা আছে। ধনী দরিদ্র সব শ্রেণীর মানুষের জন্য তার দরজা খোলা আছে। আর অন্যদিকে আবার কি হচ্ছে, যখন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে তিনি পুনর্জীবিত হয়ে পুনরুত্থিত হয়ে উঠলেন এবং বিভিন্ন মানুষকে যখন দেখা দিলেন, তখন সেই মৃত্যুর ভেতর দিয়ে তিনি কি যে জীবন দিলেন, সেই জীবনের অধিকারী কি হলো, সব শ্রেণীর মানুষ হলো। শুধু ইহুদি জাতি নয়, কিন্তু পরজাতীয়রাও সেই জীবনের অধিকারী হলো। অর্থাৎ যিশুর জন্ম এবং মৃত্যু উভয়ই কি করছে, যে শ্রেণী ভেদ ছিল, যে বিভিন্ন শ্রেণীর, সামাজিক শ্রেণী বা জাতিগত যে বৈষম্য ছিল, যে একটা প্রাচীর ছিল, সেই প্রাচীরটাকে কি করেছে, ভেঙে দিয়েছে। কিন্তু আমরা যখন খ্রিস্টীয় মণ্ডলীর দিকে তাকাই, বিভিন্ন রাজ্যের বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের দিকে তাকাই, তখন আমরা কি দেখতে পাই? এখন আমরা দেখতে পাই সেই প্রাচীরটাকে কিন্তু আমরা যত্ন সহকারে কি করছি, রক্ষা করছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই প্রাচীরটাকে আমরা আরো গেঁথেও তুলছি। শুধু রক্ষা করছি তা নয়, যদি ভেঙে যাচ্ছে তো সেটাকে আবার গেঁথে তুলছি। কেউ যদি সেই প্রাচীরটাকে ভেঙে ফেলতে চাইছে, তাহলে আবার অন্যেরা কি করছে, সেটাকে বাধা দিচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে, এই ভেদাভেদের প্রাচীরটাকে সম্পূর্ণভাবে আমাদের কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। কারণ আমরা যদি ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাস করি, তাহলে এই প্রাচীর আমরা গড়ে তুলতে পারি না। ঈশ্বরের অনুগ্রহ সবার জন্য সমান, কাজে এই প্রাচীর আমরা কখনো তৈরি করতে পারি না। এই কথাটাই যাকোব 5-7 পদের মধ্যে বলতে চেয়েছেন। এরপরে আমরা দেখি 8-11 পদ, যেখানে ঈশ্বরের বাক্যের কথা বলা হয়েছে। 8-11 পদে লেখা আছে, যা হোক, তুমি আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো, তবে ভালো করিতেছ। কিন্তু যদি মুখাপেক্ষা করো, তবে পাপাচরণ করিতেছ এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী হইয়া বলিয়া দোষীকৃত হইতেছ। কারণ যে কেউ তোমার সমস্ত ব্যবস্থা পালন করে, কেবল একটি বিষয়ে উচট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না, তিনি আবার বলিয়াছেন নরহত্যা করিও না। ভালো, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো, তাহলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ। এই জায়গাটা আমরা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি। যা হোক, তুমি আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আমরা জানি
যিশুর প্রধান দুটো আজ্ঞার মধ্যে একটা অন্যতম প্রধান আজ্ঞা হচ্ছে তুমি আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আর এইটাকে এখানে যাকব বলছে রাজকীয় ব্যবস্থা। এই বাক্য, এই আজ্ঞাটাকে রাজকীয় ব্যবস্থা তিনি বলেছেন। কেন তিনি এই বাক্যটাকে রাজকীয় ব্যবস্থা বলেছেন? কারণ আমরা দেখি এখানে যে এই আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, এই কথাটা পুরাতন নিয়মে লেবীয় পুস্তকে 19 অধ্যায় 18 পদে লেখা আছে। আর সেই যাকব সেই বাক্যটাকে এখানে টেনে এনে নিয়ে তিনি এখানে কথা বলছেন। তিনি আমরা যদি সমরিয়া নারীর বিষয়ে দেখি, তাহলে আমরা দেখব যে সমরিয়া নারী একটা অতি সাধারণ শ্রেণী থেকে, মানে একটা সমাজে একটা নিম্ন শ্রেণী থেকে কি হয়েছিল, উঠে এসেছিলেন। কিন্তু যিশু কি করেছেন, তাকে দেখা দিবেন বলেই তিনি সেই ঘুর পথে না গিয়ে তিনি সোজা সমরিয়ার ভেতর দিয়ে গিয়ে সেই কুয়োর পাশে তিনি বসেছিলেন। আমরা দেখতে পাই, আমরা দেখি সেই প্রতিবেশীর বিষয়ে যেখানে বলা হচ্ছে যে তোমার প্রতিবেশী কে, যে ঘটনাটার কথা বলা হয়েছে, সেখানে একজন সমরীয় প্রকৃত প্রতিবেশী দেখা গেল। কেন? কারণ সেই সমরী কি করেছিল না, সাহায্য করতে এগিয়ে এসেছিল। আমরা জানি সেই ঘটনা। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি কার প্রতিবেশী হতে পারবো, বা আমি কার প্রতিবেশী হতে পেরেছি বা হতে চাইছি, এটা আমাদেরকে নিজেকে প্রশ্ন করা দরকার। কে আমাদের প্রতিবেশী, এটা প্রশ্নের চেয়েও আমাদের খ্রিস্টীয় বিষয় হিসেবে আমাদের নিজেদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি কার প্রতিবেশী হতে পেরেছি, মানে আমার মধ্যে কি সেই গুণাবলী আছে, সেই রকম ভাবে কি আমি অন্যের দিকে প্রেম করতে পারি, অন্যকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিই, যখনই যার সাহায্যের দরকার তাকে কি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিই, তার পাশে গিয়ে কি দাঁড়াই? যদি না দাঁড়িয়েছি, যদি না দাঁড়াতে পারছি, তাহলে আজও আমি কি করতে পারছি না, সবার জন্য প্রতিবেশী কিন্তু হতে পারছি না। পার্টিকুলার কারো কারোর জন্য হয়তো প্রতিবেশী হয়ে উঠতে পারি, কারণ আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যাকে আমার সাহায্য করা দরকার বলে মনে করি তাকে আমি সাহায্য করছি, অন্যদিকে বিচার করছি যে না একে করবো না, ওকে করবো না। তার মানে আমি সবার ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিবেশী হতে পারছি না। তাহলে এই ব্যবস্থা, এই যে রাজকীয় আজ্ঞা এখানে আখ্যা দিয়েছেন তিনি, তার প্রথম কারণ হচ্ছে যে এটা কি হচ্ছে, যিশু রাজা, তিনি কি করেছেন, এই আজ্ঞাটা তিনি দিয়েছেন, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। যিশু তিনি আমাদের জীবনের রাজা, আর তিনি যখন এই আজ্ঞাটা তিনি দিয়েছেন, ঈশ্বর যেমন লেবী পুস্তকে যখন আমরা দেখেছি ঈশ্বর দিয়েছিলেন এই আজ্ঞাটা, তারপরে আবার যিশু কি করছেন, তিনি আবার এই আজ্ঞাটা দিচ্ছেন, অর্থাৎ এটা একটা রাজকীয় আজ্ঞা বা আদেশ। আর সেই জন্যই এটাকে তিনি যাকব এখানে রাজকীয় বলে তিনি কি করেছেন, রাজকীয় ব্যবস্থা বলে তিনি এখানে উল্লেখ করেছেন। তো আমরা দেখতে পাই যে প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 9 পদে সাধু পৌল বলছেন, তোমরা আপনারা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ। তিনি বিশ্বাসী থিসলনিকী মণ্ডলীর কাছে কথা বলছেন, প্রকৃত বিশ্বাসী বর্গকে তিনি কথা বলছেন, তোমরা আপনারা পরস্পর প্রেম করার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পেয়েছো, পরস্পর প্রেম করার জন্য তোমরা শিক্ষা পেয়েছো। তাহলে আমরা যদি পরস্পর প্রেম করার জন্য সেই শিক্ষা পেয়ে থাকি, ঈশ্বরের বাক্য পেয়ে থাকি, তাহলে আমাদের কি প্রয়োজন আছে না, সেই অনুসারে আমাদের জীবনযাপন করার প্রয়োজন আছে। দ্বিতীয় কারণ রাজকীয় আজ্ঞা বলতে এখানে কেন বলা হয়েছে সেটা যদি আমরা দেখি, কারণ এই আজ্ঞা হচ্ছে অন্য যতগুলো আজ্ঞা আছে সব আজ্ঞার উপরে কর্তৃত্ব করে। কারণ আমি একটু ব্যাখ্যা করি যদি এইভাবে, যে বলা হচ্ছে লোভ করিও না। তো আমি যদি কাউকে প্রেম করি তাহলে তার কোনো দ্রব্যে আমি লোভ করবো না। চুরি করিও না, আমি যদি প্রেম করি তাহলে আমি তার জিনিস কোনো চুরি করবো না। আমি যদি ঈশ্বরকেও প্রেম করছি আবার প্রতিবেশীকেও প্রেম করছি যখন, তখন আমার পক্ষে অন্য যে কাজগুলো বারণ করা হয়েছে, বলা হয়েছে এটা করো না সেটা করো না, সেইগুলো কিন্তু আমি তখন স্বাভাবিকভাবে করতে পারবো না। কাজে সমস্ত আজ্ঞার উপরে কি করছে, এই আজ্ঞাটা কর্তৃত্ব করছে, সবার উপরে এই আজ্ঞাটা আছে। অর্থাৎ প্রেম হচ্ছে এমন একটা জিনিস যা কি করে, সমস্ত ব্যবস্থাকে পূর্ণ হতে সাহায্য করে। রোমিও 13 অধ্যায় 10 পদে লেখা আছে যে প্রেম কি করে না, সমস্ত ব্যবস্থা প্রেমেতেই
পূর্ণ হয়, পূর্ণভাবে সাধিত হয়। তাহলে যেমন ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আমাদের বিচার তিনি করেননি যে আমি কেমন, কোন জায়গা থেকে এসেছি। আমার কোনো কিছু তিনি দেখেননি। কিন্তু তিনি শুধু অনুগ্রহ করেছেন এবং বিশ্বাস করেছি যখন, তখন তিনি আমাদের প্রেম করে কি করেছেন? আমাদের অপরাধ সকল তিনি ক্ষমা করেছেন। ঠিক সেইভাবে আমরা যখন অপরকে প্রেম করব, তখন কি হবে? না অন্যান্য যা কিছু দুর্বলতাগুলো আছে, সমস্ত দুর্বলতার উপরে আমরা কি করব? বিজয় লাভ করতে পারবো। কারণ ঈশ্বরের আজ্ঞা তখন আমাদের পক্ষে মেনে চলা আর কোনো পক্ষেই অসুবিধা হবে না। ঈশ্বরের প্রেমটাকে যদি আমি উপলব্ধি করি যে তিনি আমার মতন জঘন্য পাপীকে মানুষ ভালোবেসে এত দয়া করেছেন। শুধু যে আমাকে পাপ থেকে উদ্ধার করেছে তা নয়, প্রতিদিন প্রতিটি মুহূর্ত বিভিন্ন বিষয় থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন। আমাদের মানসিক যন্ত্রণা থেকে তিনি উদ্ধার করছেন। আমাদেরকে শান্তি তিনি দিচ্ছেন। আমাদেরকে সান্ত্বনা তিনি দিচ্ছেন। যা কিছু আমাদের প্রয়োজন শারীরিক, মানসিক, আত্মিক সব প্রয়োজন তিনি মেটাচ্ছেন। তাহলে তার প্রেম আমার জীবনে কতটা সেটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন স্বাভাবিকভাবে কি হবে? না আমরা অন্য মানুষকেও প্রেম করতে পারবো। আর সেই জন্য এই আজ্ঞাটা যখনই অন্য মানুষকে, প্রতিবেশীকে আমি প্রেম করব, তখন কি হচ্ছে? অন্য সমস্ত উপরে বিজয় লাভ করতে পারবো। আর সেই জন্যই এই ব্যবস্থাটাকে যাকো বলছেন রাজকীয় ব্যবস্থা পালন করো। যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ। কারণ এই রাজকীয় ব্যবস্থাটা পালন করলে পরে কি হবে? না আমরা একটা রাজকীয় স্তরে উন্নীত হব। আমার অবস্থানটা খ্রিস্টীয় জীবনে যেখানে আছে তার থেকে আরো উপরে খ্রিস্ট যেখানে ছিলেন সেই জায়গাতে আমরা উন্নীত হব। কারণ খ্রিস্ট কি করেছিলেন? সমস্ত শ্রেণীর মানুষকে কি করেছিলেন? তিনি প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, কোনো ভেদাভেদ করেনি। তার একটা স্ট্যান্ডার্ড আছে, একটা মান আছে। যখন আমরাও এইভাবে প্রেম করব অনেক অন্য মানুষকে, তখন আমরাও তার সেই স্ট্যান্ডার্ডে, সেই রাজকীয় স্ট্যান্ডার্ডে আমরা কি হব? না উন্নীত হয়ে যাব। কিন্তু যখন আমরা ঘৃণা করব, তখন আমরা কি করব? না নিচে নেমে যাব, ক্রমশ নিচে নেমে যাব, আমরা দাস হয়ে যাব বলা যায়, দাসে পরিণত হয়ে যাব। কারণ একটা মন্দতা কি করবে? আমাদেরকে বেঁধে ফেলবে, তখন আমরা দাসে পরিণত হব। সেই জন্য প্রেম কি করে? না আমাদের স্বার্থপরতা থেকে আমাদেরকে মুক্ত করে। আমাদের স্বার্থপর যে মনোভাব আছে সেই মনোভাবটা থেকে তখন আমরা কি হই? মুক্ত হতে পারি। আর যদি আমরা প্রেম না করি তাহলে কিন্তু আমরা দিন প্রতিদিন আরো সেই স্বার্থপরতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে যাই। সেই জন্য ঈশ্বরের বাক্য, আমাদের এই বাক্যটা যদি আমরা স্মরণে রাখি তাহলে আমরা কি করতে পারবো? না মুক্ত হতে পারবো সমস্ত রকমের বন্ধন থেকে। যখন আমরা কোনো ব্যক্তি বিশেষকে সম্মান জানাই, মানে তার কোনো যা কিছু থাকুক না কেন, ব্যক্তি বিশেষকে যখন সম্মান জানাতে যাই, তখন আমরা অনেক সময় ঈশ্বরের নিয়ম আজ্ঞাগুলো অমান্য করে ফেলি। কারণ গুরুত্ব দিয়ে ফেলি সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির ক্ষমতাকে, সেই ব্যক্তির অর্থকে, সেই ব্যক্তির স্ট্যাটাসকে, এই সমস্ত অনেক কিছুকে গুরুত্ব দিতে গিয়ে আমরা কিন্তু ঈশ্বরীয় যে ব্যবস্থা বা আজ্ঞা সেগুলো আমরা অনেক সময় লঙ্ঘন করে ফেলি। সেই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা কোনো ব্যক্তিকে নয়, কিন্তু ঈশ্বরের বাক্যানুযায়ী আমরা কি করব? না জীবনযাপন করব এবং সেইভাবেই মানুষের প্রতি আমরা ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা ঈশ্বরের নিয়ম বা আজ্ঞাগুলো যথাযথভাবে পালন করতে পারবো। এছাড়া আমরা আবার আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পাই যে এখানে যেহেতু বলা হচ্ছে যে কিন্তু যদি মুখাপেক্ষা পড়ে তো পাপাচরণ করিতেছ, ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ। কারণ যে কেউ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয় উচট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। তো আমরা যদি এরকম ভাবি যে না তাহলে আমি কোনো বিষয়ে কারোর কোনো যদি ভুল ভ্রান্তি আছে সেগুলো কোনো বিষয়টা আমি দেখবো না, আমি নিজে দোষীকৃত আমি হব না, কাউকে আমি দোষও দিতে যাব না, তাহলে আমি নিজেও আর দোষীকৃত হব না। এখানে কিন্তু ঈশ্বরের বাক্য আমাকে বা আমাদেরকে সে কথা বলছে না। যেটা আমাদের কেউ যদি কোনো ভুলের মধ্যে থাকে, অন্যায়ের মধ্যে থাকে, সেটা অতি অবশ্যই আমাদের দেখতে হবে এবং সেই অনুসারে আমাদের কিন্তু তার সঙ্গে ব্যবহার আমাদের করতে হবে।
আমরা দেখি যে অনেক সময় আমাদের কোনো মানুষের হয়তো তার আচার-আচরণ কিংবা তার ব্যবহার আমাদের পছন্দ হয়নি এবং তখন আমরা অনেক সময় যে তার ব্যবহার পছন্দ হচ্ছে না বলে তার সঙ্গেও আমরা কি করি? সেইরকম ব্যবহার করি। তার সঙ্গে হয়তো ভালো ব্যবহার করি না। কিন্তু এই কথা আমাদের মনে রাখতে হবে, এটা করলে হবে না। কারণ ঈশ্বর মানে যিশু তিনি কি করেননি? না আমাদের সঙ্গে আমরা অনেক কে অসম্মান করেছি। বিভিন্নভাবে তাকে অসম্মান করে থাকি। তার কথা মতো অনেক সময় আমরা কথা লঙ্ঘন করেছি। তবুও তিনি আমাদের প্রতি দয়া অনুগ্রহ করে চলেছেন। কাজেই আমাদের মনে রাখতে হবে তিনি যখন আমাদের এত আ সহ্য করেছেন তাহলে আমাদেরও করতে হবে। আমাদের প্রতি যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে আমাদের তাকে সহ্য করতে হবে এবং প্রতিদানে তার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব না। কিন্তু প্রতিদানে আমরা তার সঙ্গে কি করব? ভালো ব্যবহার করব। সেইজন্য আমাদের মনে রাখতে হবে প্রেম ব্যাপারটায় প্রতিবেশীকে প্রেম করার বিষয়টা কোনো কিন্তু আবেগের ব্যাপার নয়। আবেগ কি হয়? ক্ষণিকের জন্য আসে আর তারপরে চলে যায়। কিন্তু এটা কি হচ্ছে ইচ্ছার ব্যাপার। যে ঈশ্বর আমাকে প্রেম করেছেন, ভালোবেসেছেন আর তাই আমিও কি করব? অপরকে ভালোবাসবো। এই জায়গাটা আমাদের ভেতর থেকে আসবে। যত ঈশ্বরের প্রেমটাকে আমি অনুভব করতে পারবো, তত আমার ভেতর থেকে কি আসবে? যে অপরকে প্রেম করার বিষয়টা আসবে। কারণ আমি জানবো যখন আমি অপরকে প্রেম করব, অপরের প্রতি সঠিকভাবে ব্যবহার করব, তখন আমি প্রকৃতপক্ষে ঈশ্বরকেই গৌরবান্বিত করছি। প্রকৃতপক্ষে তাকেই ঈশ্বরকেই মহিমান্বিত করছি। এই কথাটা যদি আমাদের মনে থাকে তাহলে কি হবে? না আমরা সহজেই কিন্তু অন্যকে বা প্রতিবেশীকে আমরা প্রেম করতে পারবো। আর এই কথাটা আমাদের মনে রাখা বিশেষ দরকার। কারণ আত্মার ফল যখন আমরা স্টাডি করেছি তখন দেখেছি প্রেম হচ্ছে একটা আত্মার ফল এবং পবিত্র আত্মা দ্বারা চালিত যদি আমরা হই তাহলে সে আত্মার ফল সে প্রেম আমাদের মধ্যে থাকবে এবং সেই প্রেমের দ্বারা আমরা কি হব? চালিত হব এবং আমরা অপরকে প্রেম করব। যখন আপনার মধ্যে এই খ্রিস্টীয় প্রেম বৃদ্ধি পাবে তখন কখনোই একজন বিশ্বাসী একই জায়গাতে থাকবে না। গাছ যেমন নিয়মিতভাবে বৃদ্ধি পায়, ক্রমশ ডে বাই ডে এটা বৃদ্ধি পেতে থাকে, ঠিক তেমনি খ্রিস্ট বিশ্বাসী আত্মিক জীবনে বৃদ্ধি পাবে। কারণ খ্রিস্টীয় প্রেম যখন আমাদের মধ্যে থাকবে তখন ঈশ্বরের মধ্যে যা কিছু আছে সেই বিষয়গুলো ক্রমশ আমাদের জীবনে কি হবে? প্রকাশ পাবে। সেইগুলো তখন অন্য মানুষও কি করতে পাবে? না দেখতে পাবে। এবং যার ফলে দেখা যাবে যে আমাদের আচরণগত পরিবর্তন ঘটবে। যে আগে যখন আমরা মানে ভেদাভেদ করতাম, এই ধরনের মানুষকে আমি পছন্দ করি, ওই ধরনের মানুষকে পছন্দ করি না বা কাউকে বেশি সম্মান করি, কাউকে সেরকম সম্মান করি না। একটা মানসিক একটা যে মনোভাব থাকে সবসময় যে মুখে প্রকাশ করি না তা না, মনোভাবের দ্বারা প্রকাশ করি। এই যে ব্যাপারগুলো আমাদের মধ্যে রয়ে গেছে, মানসিক দুর্বলতাগুলো, সেই জায়গা থেকে ডে বাই ডে আমরা কি করতে পারবো? না বেরিয়ে আসতে পারবো। আর ঈশ্বর সেটাই চান এবং যাকোবও সেটাই তিনি চাইছিলেন। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে তিনি যেহেতু দেখতে পেয়েছিলেন যে এরা বিশ্বাসী, প্রভুকে ভালোবাসে এবং প্রভুর জন্য উদ্যোগী। আর তথাপি এদের জীবনে কি রয়ে গেছে? এখনো কিছু, কিছু দুর্বলতা রয়ে গেছে এবং দুর্বলতা থাকার ফলে তারা কি হতে পারছে না? না সম্পূর্ণভাবে সেই মানে তারা পৌঁছাতে পারছে না। তাহলে আমরা এখানে দেখলাম ৮ থেকে ১১ পদের মধ্যে আমরা দেখতে পেলাম যেখানে প্রতিবেশীকে প্রেম অর্থাৎ ঈশ্বরের বাক্যের কথা বলা হয়েছে। ঈশ্বরের বাক্য হচ্ছে রাজকীয় ব্যবস্থা। আর সেই রাজকীয় ব্যবস্থাকে যদি আমরা পালন করি, সঠিকভাবে আমরা পালন করি, তাহলে কি হবে? না আমরা অন্য সমস্ত কিছুর উপরে আমরা বিজয় লাভ করতে পারবো। আমরা কখনো আর হোঁচট খেয়ে পড়বো না। কিন্তু আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী আমরা হতে পারবো। তারপরে আমরা দেখি ঈশ্বরের বিচার ১২ আর ১৩ পদে লেখা আছে তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো। কেননা যে ব্যক্তি দয়া করে নাই বিচার তাহার প্রতি নির্দয়, দয়াই বিচার জয়ী হইয়া শ্লাঘা করে। এখানে বিচারের বিষয় বলা হয়েছে।
যে ঈশ্বরের বিচারের কথা বলা হয়েছে। আমরা জানি যে যিশু প্রথমবার এসেছিলেন কি হয়ে, না তিনি মনুষ্য হয়ে এসেছিলেন যেন তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেন। আর দ্বিতীয়বার তিনি যখন আসছেন তখন আমরা জানি যে তিনি বিচারের জন্য তিনি আসছেন, বিচার করার জন্য তিনি আসছেন, এটা আমরা সবাই জানি। আর আমরা জানি সেই শেষ বিচারের কথা যখন আমরা পাঠ করি আর তখন বা বিভিন্ন জায়গাতে ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি তখন আমরা দেখি যে কিভাবে আমাদের আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি তখন বিচার থেকে আমরা কিভাবে পার হয়ে গেছি। আমাদের কাজের বিচার হবে কিন্তু আমাদের পাপের যে সেই বিচার আমাদের হবে না, সেখান থেকে আমরা পার হয়ে গেছি। আমরা জানি যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদে আছে, রোমীয় 8 অধ্যায় 1 পদে আছে যে আমাদের উপরে আর সেই দণ্ডাজ্ঞা নেই। এগুলো আমরা জানি, সেই জন্য সেই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছি না। কিন্তু এটুকুই বলতে চাইছি যে আমাদের কাজের বিচার হবে এবং সেই কাজের বিচার অনুযায়ী আমাদের পুরস্কার করা হবে। তো আমাদের কোন কোন ক্ষেত্রে বিচার করা হবে, এখানে আমরা বিভিন্ন জায়গায় ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি যে আমাদের মুখের কথার বিচার করা হবে। আমরা সেই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, সেই কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। আমাদের জিভটাকে আমরা সাবধানে ব্যবহার করব। যেন আমরা অনেক সময় অন্যমনস্ক হয়ে অনেক হাবি অনেক কথা আমরা বলে থাকি যেগুলো বলা ঠিক নয়, কিন্তু আমরা বলে ক্যাজুয়ালি অনেক সময় বলে থাকি, অনেক গুরুত্ব দিই না। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সতর্ক হব, কারণ আমাদের প্রত্যেকটা কথা কি হবে সামনে নিয়ে এসে বিচার করা হবে। কারণ আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা যে কথাবার্তাগুলো বলি এইগুলো কিন্তু আমাদের মানে অন্যমনস্ক হয়েই বলি আর যেভাবেই বলি না কেন আমাদের ভেতর থেকেই আসে, কারণ আমাদের অন্তরের ভেতরে বিষয়টা আছে বলে সেই কথাটা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। আর ঈশ্বর আমরা জানি যে তিনি কি করেন না আমাদের অন্তঃকরণ দেখেন। কাজে সেই কথাটা দিয়েই প্রকাশ হয়ে যাচ্ছে যে আমার অন্তঃকরণটা কেমন, কোন জায়গাতে আছে, এটা কিন্তু প্রকাশ হয়ে পড়ে। সেই জন্য আমাদের সাবধান হতে হবে। যার জন্য আমরা দেখি যে যিশু যখন পর্বতে দত্ত যে উপদেশগুলো দিয়েছিলেন তখন তিনি এই বিষয়ে তিনি সাবধান করেছিলেন। আপনারা আপনাদের নিজেদের সময় দেখে নেবেন মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 21 থেকে 26 পদ, 33 থেকে 37 পদ, 7 অধ্যায় 1 থেকে 5 পদ, যেখানে বিচারের কথা বলা আছে। আমরা জানি বিচার করার কথা বলা হয়েছে, এগুলো আমরা জানি, তা একবার পড়ে নিলে বুঝতে পারবো যে আমাদের মুখের কথা যেমন আমাদের মনের ভাবটা যা সেটাই মুখের কথা দিয়ে প্রকাশ পায় এবং সেই অনুসারে কিন্তু আমাদের বিচার হবে। সেই জন্য আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। দ্বিতীয় আমরা যে বিষয়ে ঈশ্বরের বিচার দেখি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কাজের বিচার করা হবে। আমাদের যে কাজ সে কাজের উপরে বিচার করা হবে। কলসীয় 3 অধ্যায় 22 থেকে 25 পদ আমি একটু পড়ছি। কলসীয় 3 অধ্যায় 22 থেকে 25 পদ। দাসেরা যাহারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু, তোমরা তাহাদের আজ্ঞাবহ হও, চাক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের তুষ্টিকরের মতো নয়, কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবহ হও। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার স্বরূপ প্রতিদান পাইবে। তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ, বস্তুত যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায় প্রতিফল পাইবে। একদম স্পষ্ট ভাষায় এখানে বলা আছে যে যেমন কাজ সেই অনুসারে বিচার হবে। অনেক সময় আমরা মানে এখানে কি বলতে চাওয়া হয়েছে, বলতে চাওয়া হচ্ছে যে দায়িত্ব বা কাজ আছে সে যেখানেই হোক না কেন, আমার গৃহেতে হোক বা আমার কর্মস্থলে হোক বা আমার মন্ডলীতে হোক বা আমার সমাজে হোক, আমার যে কাজ আছে সেই কাজটা আমি অন্তরের সঙ্গে করছি কিনা। ওপর যদি সেই কাজ করি, অন্তরের সঙ্গে যদি না করি, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের অন্তঃকরণটা দেখছেন। সেই জন্য আমাদের সাবধান হতে হবে যে যে কোনো কাজ যেটা ঈশ্বর আমাদের এখানে রেখেছেন, আমাকে যে কাজটা দিয়েছেন তার মানে সেটা তিনি ঈশ্বর দিয়েছেন। সেটা আমার কর্মস্থলের কাজ হতে পারে বা অন্য কোনো দায়িত্ব আমাকে দিতে পারে, কাউকে সেবা করার দায়িত্ব হতে পারে, কাউকে হেল্প করার দায়িত্ব হতে পারে, যাই হোক না কেন সেটা ঈশ্বর দিয়েছেন। এবং ঈশ্বর যখন দিয়েছেন তখন ঈশ্বর
সন্তুষ্ট হবেন কখন? যখন আমি এটা সম্পূর্ণ হৃদয়ের সঙ্গে সেই কাজটাকে করব। কাজেই হৃদয়ের সঙ্গে আমাদের সেই কাজটাকে করতে হবে। আমরা কোনো কাজটাকে আমরা হালকা ভাবে নেব না। আমরা মনে রাখবো যে আমি যে কাজটা করছি সেই কাজটার ভেতর দিয়ে আমরা কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের কাজ করছি, তার সেবা করছি, তার ক্ষেত্রে আমি বিশ্বস্ত থাকছি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এবং সেইভাবে যখন আমরা কাজ করব তখন ঈশ্বর আমাদের কি করবেন? না আমাদের তিনি সাহায্য করবেন, আমাদের আশীর্বাদ দান করবেন। আমরা জানি যে আমরা যখন বিশ্বাস করেছি তাকে তখন তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন। কিন্তু আমরা যদি এই কাজগুলো ঠিকঠাক ভাবে না করি তাহলে কি হবে? আমরা যে তার অবাধ্য হচ্ছি অর্থাৎ আমরা পাপ করছি তখন তার জন্য কিন্তু আমাদের কি আছে? না শাস্তি আছে। সে কথাটা আমাদের মনে রাখতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের আচার আচরণেরও বিচার করা হবে। যে আমরা কেমন ব্যবহার করছি সেই বিষয়েও আমাদের আহ, এখানে এখানে কি করেছেন? যাকব কি করেছেন? দয়ার কথা বলেছেন যে স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো, কেননা যে ব্যক্তি দয়া করে নাই বিচার তাহার প্রতি নির্দয়। অর্থাৎ তিনি এখানে স্বাধীনতার ব্যবস্থার কথা, স্বাধীনতার কথা তিনি কেন বললেন? কারণ আমরা জানি ঈশ্বরের আজ্ঞা পালন করার ভেতর দিয়ে আমরা কি হই? স্বাধীন হই। কেন? কারণ যখন আমরা আজ্ঞাটা পালন করি না তখন তার মানে আমরা কি করছি? শয়তানের আজ্ঞা পালন করছি। যখন ঈশ্বরের আজ্ঞা পালন করছি না তার মানে এই জগতের অধিপতির আজ্ঞা পালন করছি। তার মানে আমরা শৃঙ্খলে আবদ্ধ হচ্ছি, শয়তানের দ্বারা আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি, অর্থাৎ পরাধীন লাইফ আমাদের হচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য কি করে? না আমাদেরকে স্বাধীন করে। ঈশ্বরের বাক্য অনুযায়ী যখন আমরা চলি তখন কি হচ্ছে? আমরা শয়তানের যে দাসত্ব থেকে আমরা মুক্ত হই। সেই জন্য এখানে স্বাধীনতার ব্যবস্থা বলে এই কথাটা এখানে যাকব বলেছেন যে তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে। অর্থাৎ যে স্বাধীনতা তিনি আমাদের দিয়েছেন, যে ব্যবস্থা তিনি দিয়েছেন সেই ব্যবস্থা অনুযায়ী যদি আমি না চলি তাহলে আমরা কি হব? না বিচারের মধ্যেই পড়ব। তিনি এখানে যাকব দু ধরনের কথা এখানে মানে বোঝাতে চাইছেন যে কারোর প্রতি আমরা দয়া দেখালাম আর কারোর প্রতি কঠিন মনোভাব দেখালাম, এরকম নয়। কিন্তু ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী যেমন ভাবে দয়া দেখানোর কথা বলা হয়েছে সেটা সবার প্রতি কোনো শ্রেণী বৈষম্য না করে তার প্রতি আমাদের কি করতে হবে? দয়া দেখাতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন এখানে বলছে যে তুমি যদি দয়া দেখাও তাহলে তুমি দয়া পাবে, তার মানে এই নয় ঈশ্বরের দয়া পাবো, তার মানে এই নয় যে দয়া দেখিয়ে আমি ঈশ্বরের দয়াটা উপার্জন করব, কারণ ঈশ্বরের দয়া উপার্জন করা যায় না। কিন্তু এটা একটা হচ্ছে নিয়ম, একটা হচ্ছে বিধি, একটা ঈশ্বরের আজ্ঞা যে তুমি দয়া যদি দেখাও তাহলে ঈশ্বরের আশীর্বাদ তাদের তুমি যোগ্য হয়ে উঠবে, ঈশ্বরের আশীর্বাদ তুমি পাবে। তো সেই কথাটা আমরা সেই জন্য মনে রাখবো যে আমরা যেন দয়া দেখানোর ক্ষেত্রে আমরা যেন অন্যরকম ব্যবহার না করি। আমরা মথিলিখিত সুসমাচার 18 অধ্যায়ে একটা ঘটনা আছে আমরা জানি, ক্ষমাশীলতার ঘটনা, যেখানে যিশু বলেছিলেন যে একজন ব্যক্তি কি হয়েছে যে দাস, দুজনই দাস ছিল, একজন হচ্ছে অনেক টাকা ঋণ নিয়েছিল, তারপরে সে শোধ করতে পারেনি আর তখন সে কান্নাকাটি করলো আর যখন বললো যে তুমি আমার ক্ষমা করে দাও, আর তখন তার মালিক কি করলেন? ক্ষমা করে দিলেন। তারপর সেই দাসকে গেল, সহদাসে তার কাছে টাকা নিয়েছিল, সহদাসকে বললো তুমি এটা শোধ আমাকে না হলে তোমাকে আমি জেলে দেবো। তখন সহদাস কান্নাকাটি করে ক্ষমা চাইলো, কিন্তু সহদাসকে সে কি করলো না? ক্ষমা করলো না, তাকে গিয়ে জেলে পুরে দিল। সেখানে আমরা কি দেখি? না সে দয়া পেয়েছিল কিন্তু সে দয়া করেনি। তো যাকব আমাদেরকে এই কথাটাই বলতে চেয়েছেন, ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন, দয়া পাওয়ার যোগ্যতা আমার আপনার ছিল না, কিন্তু তিনি আমাদের দয়া করেছেন। শুধু না, প্রতিদিন তিনি আমাদের দয়া করে চলেছেন। অথচ আমরা যদি অন্যকে দয়া করার প্রয়োজন হয় তখন যদি আমি বিচার করতে বসি যে না একে দয়া করব কি করব না, এরকম যদি বিচার করতে বসি তাহলে কি হবে? না সেটা বিরাট ভুল হয়ে যাবে আর তখন সেই অনুযায়ী আমরা কিন্তু বিচারিত হব। কারণ ঈশ্বর আমরা জানি তিনি দয়া এবং ন্যায় বিচার, এই দুটোই কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি যেমন দয়া করেন তেমনি তিনি ন্যায় বিচারক ঈশ্বর, এটা যেন আমরা ভুলে না যাই। সেই জন্য যখন ঈশ্বর দেখেন যে কারোর মধ্যে অনুতাপ আছে এবং সে বিশ্বাস করেছে তখন তিনি কি করেন? তার দয়াকে প্রকাশ করেন।
কিন্তু যদি তিনি দেখেন যে আমাদের মধ্যে বিদ্রোহী মনোভাব, আমাদের মধ্যে অবিশ্বাস আছে, তখন আমরা কি করব না সেই বিচারের মধ্যে পড়ব। সেই জন্য আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বর আমাদের হৃদয়টা দেখছেন এবং সেই হৃদয় অনুসারে তিনি আমাদের বিচার করবেন। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে ওই যে ঘটনাটার কথা, ওই দৃষ্টান্তের কথা উল্লেখ করলাম, সেখানে কিন্তু পরিত্রাণের কথা বলা হয়নি। সেখানে মূলত সে ঘটনাটার কথা যিশু উল্লেখ করেছিলেন কেন না, সে দুজন সহদাস পরস্পরকে দের মধ্যে যে ক্ষমা করার যে একটা বিষয়, সেটাই শিক্ষা দেওয়ার জন্য তিনি এটা বলেছিলেন। দয়া দেখানোর বিষয়টা বোঝানোর জন্য তিনি সে কথাটা বলেছিলেন। কাজেই সে কথাটা আমাদের মনে রাখতে হবে। এখানে এই স্বাধীনতা শব্দটা যখনই আমরা উচ্চারণ করি তখনই আমাদের অনেক সময় মনে হতে পারে যে স্বাধীনতা মানে হচ্ছে যে যেমন খুশি ইচ্ছা মতো চলা, জীবনযাপন করা। সেই কথাটা কিন্তু এখানে বলতে চাওয়া হয়নি। এটাকে আরেকটু যদি অন্যভাবে ব্যাখ্যা করি তাহলে বোঝার জন্য সুবিধা হবে। যেমন ধরুন যে ছোট বাচ্চারা যখন ছোট থাকে তখন মা বাবা বা বড়রা অনেক কিছু তাদেরকে বারণ করে যে এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না, একটা নিয়মের মধ্যে তাদের রাখা হয়। এই নিয়মটার মধ্যে কেন রাখা হয়? যেন কারণ তার তখনও সে ভালো মন্দ বিচার করার ক্ষমতা বা পরিপক্কতা তার মধ্যে নেই। এবারে এইভাবে ও যখন করতে করতে যখন ক্রমশ সে বড় হতে থাকে বাচ্চাটা আস্তে আস্তে, তখন আর কিন্তু তাকে বলা হয় না যে এটা করবে না বা সেটা করবে না। তার কারণ কি, তখন ও জেনে গেছে কোনটা করা উচিত আর কোনটা না করা উচিত। ঈশ্বরীয় ব্যবস্থা বা স্বাধীনতা ব্যবস্থাটা হচ্ছে ঠিক তেমনি। ঈশ্বরের বাক্য যখন আমরা ডে বাই ডে যখন পাঠ করি, আর সেই বাক্য আমাদেরকে ক্রমশ কি করে স্বাধীন করতে থাকে। যে বিভিন্ন যে বন্ধ মানসিক যে দুর্বলতাগুলো আছে, সেই জায়গা থেকে সে বাক্য আমাদেরকে কি করে ক্রমশ স্বাধীন করে। এবং স্বাধীন করার ফলে একটা সময় এমন ভাবে আমরা পরিপক্ক হয়ে যাই যে এটাই আমাদের স্বভাব হয়ে দাঁড়ায়। অর্থাৎ ঈশ্বরের বাক্যানুযায়ী জীবনযাপনটাই, অর্থাৎ প্রেম, যেমন প্রতিবেশীকে প্রেম করার কথা আর বলতে লাগবে না, কারণ প্রতিবেশীকে প্রেম করাটা আমার একটা স্বভাবে দাঁড়িয়ে যাবে। মিথ্যে কথা না বলাটা আমার একটা স্বভাবে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য কি করছে না, যে বন্ধনগুলো ছিল, মানসিক যে দুর্বলতাগুলো ছিল, তার থেকে আমাদের সম্পূর্ণভাবে কি করে স্বাধীন করে দেয়। এমন ভাবে স্বাধীন করে যে একটা ঈশ্বরের শৃঙ্খলার জীবনের মধ্যে আমাদের নিয়ে চলে আসে, যার ফলে আমরা উচ্ছৃঙ্খল ভাবে আর জীবনযাপন করতে পারি না। তার মানে স্বাধীনতা মানে যেমন আমরা এখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, সবাই স্বাধীন দেশের নাগরিক, তাদের মানুষ কি করছে, যার যা খুশি তাই করছে। স্বাধীনতা মানে তা নয়। খ্রিস্টীয় জীবনে আমাদের কথা মনে রাখতে হবে, ঈশ্বর আমাদের স্বাধীন করেছেন, তার মানে এই নয় যে আমরা যা খুশি। তার মানে হচ্ছে এটাই যে শয়তানের যে শৃঙ্খলে আমরা আবদ্ধ ছিলাম, তার থেকে তিনি আমাদের মুক্ত করে কি করেছেন, তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাধীনে তিনি আমাদের চলার জন্য উপযোগী তিনি আমাদের করে নিয়েছেন। তো এই কথাটা মনে রেখে আমাদের ঈশ্বরের ইচ্ছানুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। কারণ ঈশ্বর আমাদের অন্তঃকরণ দেখতে পান, আর তিনি জানেন যে আমরা যদি সম্পূর্ণ কোনো ব্যবস্থা যদি আমাদেরকে না দেওয়া হতো, তাহলে আমরা ঠিক কিরকম ভাবে জায়গাতে পৌঁছে যেতাম, আমাদের স্বাধীনতাটাকে আমরা কেমন ভাবে ব্যবহার করতাম, আমাদের দুর্বলতাটা কোথায়, সেটা তিনি জানেন। কাজেই তিনি সেই অনুযায়ী তার বাক্য আমাদের সামনে রেখেছেন, যেন আমরা সেই বাক্যের ভেতর দিয়ে নিজেকে একটা ঠিক জায়গাতে রাখি। যেমন ধরুন একটা উদাহরণ বলি, ধরুন স্কুলে বিভিন্ন স্কুলে আমরা জানি, ভালো ভালো স্কুলে বা সাধারণ স্কুলে, প্রত্যেক স্কুলে কিছু কিছু নিয়ম কানুন থাকে, স্টুডেন্টদের মেনে চলতে হয়। কোনো আবার ভালো স্কুলে আরো বিভিন্ন ধরনের নিয়ম থাকে। এবং তারপরে কি হচ্ছে, যখন ছেলে যারা পড়াশোনা করছে, ছেলে মেয়েরা, তারা যখন সেই স্কুলের মধ্যে থাকছে, তখন তারা সেই নিয়ম মেনে সব হুবহু মেনে কি করলো, জীবনযাপন করলো বা স্কুলে চললো। তারপরে এবার যখন স্কুল থেকে বেরিয়ে চলে গেল, তখন আর কি সেই যদি সেই নিয়মগুলো আর না মানে, অর্থাৎ যে মিথ্যে কথা না বলা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলা, এদিক ওদিক মানে হাইজিনিক বিভিন্ন যে নিয়মগুলো শেখানো হয়, আরো বিভিন্ন নিয়ম শেখানো হয়,
সামাজিক ভাবে কিভাবে মিশতে হবে না হবে এইসব অনেক কিছু শেখানো হয়। এগুলো যদি তখন আর না মানে তাহলে কি হবে, প্রকৃত পক্ষে সে কিন্তু কি হয়নি, নে সেই ব্যবস্থাটা সে শিখতেই পারেনি, সে জানতেই পারেনি, সে শৃঙ্খলার মধ্যে সে আসতেই পারেনি, তার মধ্যে কোনো পরিবর্তনই হয়নি। খ্রিস্টীয় জীবনে আমরা যখন ঈশ্বরের ব্যবস্থা পাঠ করছি, যখন ধ্যান করছি, সেই ব্যবস্থা যখন আমি মানছি, তখন যদি আমি একটা আমার গোষ্ঠীর মধ্যে অর্থাৎ মণ্ডলীর মধ্যে বা আমার পরিচিত বিশ্বাসী বর্গের মধ্যে যখন আছি, তখন আমি সেই ব্যবস্থা অনুযায়ী চললাম। আর যখন সেই গোষ্ঠীর বাইরে চলে গেলাম, তখন সেই ব্যবস্থা আমার জীবনে কোনো রকম রেখাপাত করছে না, সেই ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন যদি না করি, তাহলে কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তনই হচ্ছে না। সেই জন্য যাকব এই কথাটাই বারবার কি করছেন না, বুঝিয়ে দিতে চাইছেন যে, যে ব্যক্তি দয়া করে নাই বিচার তাহার প্রতি নির্দয়, দয়ায় বিচার জয়ী হইয়া শ্লাঘা করে। অর্থাৎ যখন আমরা এইটা আমাদের মধ্যস্থ আত্মস্থ হয়ে যাবে যে দয়া করা, একজন বিশ্বাসী হিসেবে দয়া করাটা আমার কাজ, আর তখন কি হবে যে অটোমেটিক্যালি আমি সেই কাজটা করব, এটা আমার স্বভাবে পরিণত হবে, এবং সেটাই হওয়া উচিত। সে কথাটাই যাকব এখানে বলতে চেয়েছেন। তো এই বাক্যের ভেতর দিয়ে তাহলে আসুন আমরা আমাদের আচরণগত যে পরিবর্তন যদি এখনো কিছু হওয়ার দরকার আছে বা যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য দ্বারা, তো সেই জায়গাগুলো আমরা নিজেরা দেখার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, এবং সেই জায়গাগুলোতে যদি আমাদের এখনো কোনো পরিমার্জিত করার দরকার আছে, কোনো জায়গাটাকে সংশোধন করার প্রয়োজন আছে, তাহলে সেই জায়গাটা আমরা পরিমার্জিত করব এবং সংশোধন করব, এবং যেন আমরা ঈশ্বরের বিচারের মধ্যে আমরা না পড়ি। ঈশ্বরের বিচারের কথা বলতে গিয়ে আমরা এখানে তিনটে বিষয় দেখলাম। একটা হচ্ছে মুখের কথার বিচারের কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে আমাদের কাজের বিচারের কথা বলা হয়েছে, আর একটা বলা হয়েছে আমাদের আচরণের বিচারের কথা বলা হয়েছে। তো আমরা এগুলো সবকটাই আমরা মনে রাখবো। বিশেষ করে কথা এবং আচরণগত দিকটাতে আমরা বেশিরভাগ সময়ে পড়ে যাই, কারণ কথা অনেক সময় আমরা ক্যাজুয়ালি অনেক সময় অনেক কথা বলে থাকি, ভাবি এই কথাটা তো আমি ওই অবসর ভেবে টেবে বলছি না, এরকম ভাবে অনেক সময় কথাবার্তা বলে ফেলি, হালকা ভাবে কথাবার্তা বলে থাকি। কিন্তু এই সমস্ত বিষয়ে আমাদের সাবধান হতে হবে যেন আমরা কোনো বিচারের মধ্যে না পড়ি। ঈশ্বর যে তার বাক্যের মাধ্যমে তার যে স্বাধীনতার যে ব্যবস্থা দিয়েছেন, সেই ব্যবস্থা যেন আমাদের প্রত্যেকের জীবনে কার্যকরী হয়, এবং তার ফল যেন আমরা আমাদের জীবনে, আগামী জীবনে দেখতে পাই, এবং অন্যেরাও যেন আমাদের জীবন দেখে দেখতে পায়, এবং আমাদের জীবন যেন অন্যকে আকর্ষিত করে যে আমাদের প্রভু কে, আমাদের জীবনের মালিক কে, আমাদের জীবন যেন তা প্রকাশ করতে পারে। সেইভাবে ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন।